কোন পথে কাটাইছে ভাই? দেশটা যেখানে ভালো পথে যাওয়ার কথা, কিন্তু আজকে আমরা দেখতেছি সব জিনিসের দ্রব্যমূল্যের দাম বেশি। বাজারে গেলে যেখানে আমরা পেতাম বাগুন পেতাম মাত্র 10 টাকা 5টা, 10টা 20 টাকা কেজি, সে বাগুন আজকে 60 টাকা 70 টাকা কেজি কিনে খেতে হয়। কারণ কি এর? আলু 15 টাকা 20 টাকা কেজি ছিল, কিন্তু এখন সে আলু 60 টাকা 70 টাকা কেজি। কেন এরকম হলো? অনেকে হয়তো প্রশ্ন করতেছেন যে নতুন উপদেষ্টা আসছে, হয়তো সবকিছু দ্রব্যমূল্যের দাম কমবো, কিন্তু কেন কমতেছে না? কমতেছে না এই কারণেই, কারণ যে সরকার ছিল সে সরকার এদেশের যে প্রতিটা ক্ষেত্র ছিল, প্রতিটা ক্ষেত্র থেকে তারা সেই টাকা, তারপর যে কোনো ধরনের জিনিসকে চুষে খেয়ে খেয়ে তারা একদম ফকির বানিয়ে ফেলছে বাংলাদেশটারে। এই টাকাগুলা বিদেশে পাচার করছে, জাস্ট পাচার করে নাই, এবং তারা এখান থেকে নিয়ে যে সেখানে কিন্তু বসত বাড়ি তৈরি করছে। তারা কিন্তু এখন তারা আরামে সংসার করতেছে। বাংলাদেশের মানুষের কথা কিন্তু একটাবারও চিন্তা করে নাই যে এই বাংলাদেশের মানুষের কি অবস্থা হবে। তারা টাকা পয়সা নিয়ে গিয়ে সেখানে সুখে শান্তিতে বসবাস করতেছে রে ভাই। এর কারণে কিন্তু বাংলাদেশের এই অবস্থা। দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছুর দাম বেশি। এটা উপদেষ্টাকে আর ডাক্তার ইউনূস যদি চেষ্টা করে, বাংলাদেশের সকল মানুষ যদি চেষ্টা করে, এই দাম কিন্তু এখন কমানো সম্ভব না। ঠিক আছে, তারপরও উপদেষ্টা মন্ডলীরা যারা আছে, সরকার পদ্ধতিতে যারা আছে, তারা চেষ্টা করছে সেটা কমানোর জন্য, কিন্তু আমাদের মতো যারা ব্যবসায়ী আছে তারা সিন্ডিকেটটা করছে ভাই। তারা নির্ধারিত করে দিচ্ছে বাগুনের দাম এত টাকা, কিন্তু তারা তার থেকে দ্বিগুণ দামে বেচতেছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে ব্যবসায়ীরা তারা লাভ করতেছে। ঠিক আছে, যে জিনিস 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে কিনে নেয় সে জিনিস তারা 60 টাকা 70 টাকা দিয়ে বেচতেছে। এর কারণ কি? তারা দেশটারে চুষে বুষে খাইতেছে। আশেপাশে যে সরকারি সংস্থাগুলো আছে তাদেরকে জানানো উচিত, তাদেরকে 99 নাম্বারে ফোন দিয়ে তাদেরকে বলা উচিত যে ভাই, আমাদের এখানে এরকম একটা দুর্ঘটনা চলছে, আপনারা যদি মুখ বোঝা যদি আপনারা সহ্য করেন, তাহলে আপনাদের আগামীতেও এরকম আরো হাজারো কষ্ট ভোগ করতে হবে, এবং যে দ্রব্যমূল্যে এখন যে দাম ছিল তার চেয়ে দ্বিগুণ দামে আপনাদের কিনতে হবে। সেটা যদি আপনারা না চান, অবশ্যই আপনাদেরকে এটা বলতে হবে, তাদেরকে যে বলতে হবে আমরা এরকম দামে আমরা কিনতে পারতেছি না, যে দামে তারা বিক্রি করতেছে। আপনারা কোন দামটা ধরাই দিচ্ছেন বাজারের ক্ষেত্রে, কিন্তু তার থেকে ডাবল দামে আমাদের থেকে নিতেছে। সরকারের কাছে আপনারা যদি বলেন, তাহলে অবশ্যই সরকার পদক্ষেপ নেবে। এর কারণে বলতেছি, আপনারা যাই পারেন আপনাদের বাকশক্তিকে তা জাগ্রত করেন। ঠিক আছে, জাগ্রত করতে পারেন, তাহলে দেশে ভালো কিছু আনা সম্ভব। আর যদি আপনারা মুখ বুঝে সব সহ্য করেন, তাহলে আপনারা মনে করেন সামনে আরো ভয়াবহ আপনাদের উপরে অ্যাটাক হবে। শুধু দ্রব্যমূল্যের উপরে না, সকল কিছুর উপরে আপনাদের উপরে অ্যাটাক হবে। আপনারা যেটা সহ্য করতে পারবেন না, গরিব দুঃখী মানুষের জন্য চলা অসম্ভব হয়ে পড়বে। এর কারণে প্রত্যেককেই একজন সৈনিক হতে হবে। শুধু ও সৈনিক, এ সৈনিক, ওর অমুক ভাই, তমুক ভাই, থমুক ভাই, ওরকম করার টাইম নাই। সবাই সৈনিক, সবার নামেই যেন জয়ধ্বনি থাকে, এরকম মন মানসিকতা তৈরি করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা বাংলাদেশকে চুষে পুষে খাইতেছে তাদেরকে দেশ থেকে হটাতে হবে, এবং যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, যেন তারা কাজগুলো সহজভাবে করতে পারে, এবং যে দুর্নীতিগুলো হইতেছে সে দুর্নীতিগুলা যেন তারা নিজের চোখে ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। সে বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে।